আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। বারাকাল্লাহু ফিক। সাইদ, আমার কথা হচ্ছে যে আমরা যখন পড়ি কোরআন যে আল্লাহকে অস্বীকার করে এই কাফেররা, তারপরে মুশরিকরা, খ্রিস্টানরা, এই তাহলে আল্লাহ কি এর মাধ্যমে কি কষ্ট পায়? মানে আল্লাহর কি কষ্ট হয় নাকি আল্লাহর কোনো নাই, কষ্ট নাই? হ্যাঁ, আল্লাহ কষ্ট পান। অবশ্যই আল্লাহ কষ্ট পান। আল্লাহর নাফরমানি করলে আল্লাহ কষ্ট পান। আল্লাহ রাব্বুল আলামিনকে যে কোনো দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের বিপরীত কিছু করলেই তিনি কষ্ট পান। যেমন হাদিস প্রমাণ করে, ইউজিনি ইবনু আদম ইয়াসুব্বুদ-দাহর, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে কারণ তারা যুগ জামানাকে গালমন্দ করে। কেউ যদি যুগ জামানাকে গালমন্দ করে, আরে যুগ জামানা ভালো না, যেমন আজকাল আমাদের বাংলা ভাষী কি বলে, মানুষ ভালো না দেশের, বলছে যুগ জামানা ভালো না। জি হ্যাঁ। তারপরে আজকের দিনটা ভালো না, এই 2020 সালটা ভালো না, যেমন এই বছরটাই, এমনকি আরবদেরকে বলতে শোনা যাচ্ছে, আল্লাহ হিদায়াত করে এইসব লোকদেরকে, যারা বলে থাকে যে 2020 সালটা হচ্ছে হ্যাঁ অশুভ সাল, আউযুবিল্লাহ, কারণ করোনার বছর। এসব না করে যদি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতো তো হয়তো আল্লাহ আযাব উঠিয়ে নিতেন, এ বালা মুসিবত উঠিয়ে নিতেন। কিন্তু এসব কথার জন্য হয়তো আল্লাহর আযাব আরো দীর্ঘায়িত হচ্ছে। তো মানুষকে তওবা করে আল্লাহ তৌফিক দান করুন। যে কোনো ইসলাম বিরোধী কথা বা আকীদা বিরোধী কথা, আর ভালো পথের বিপরীত কোনো কথা, পাপের কথায় আল্লাহ কষ্ট পান। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বান্দা যখন বলে যে আল্লাহ সন্তান রয়েছে, যেমন খ্রিস্টানদের আকীদা, ইহুদিদের আকীদা, উযাইর আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, সন অফ গড, এতে আল্লাহ কষ্ট পান। জি জি।